আসসালামু আলাইকুম। ট্রাভেল টিভিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে চাঞ্চল্যকর একটি খবর দিতে চলেছি। আজকের এই যে দেখতেছেন আপনারা, প্রায় 100টির মতো রকেট নিক্ষেপ করেছে ইরান। অবশেষে ইরান তার কথা রাখলো। তেল আবিবের আকাশে মিসাইলগুলি উড়ে চলেছে। এতদিন সবার চোখ ছিল ইরানের দিকে, অবশেষে ইরান তাদের কথা রেখেছে। ইসমাইল হানিয়ার যে হত্যার প্রতিশোধ, সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি, সেটি আজকে বাস্তবায়ন হতে চলেছে এবং 100টি মিসাইল দিয়ে হামলা দিয়েছে ইরান। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিসাইলগুলি আকাশ দিয়ে কি আলোর ঝলসানি দিয়ে আসতেছে, একটার পর একটা মিসাইল একটার পর একটা আসতেই আছে, অর্থাৎ 100 মিসাইল এখন বর্তমান তেল আবিবের আকাশে উড়ে বেড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মিসাইলগুলো আলো আপনারা দেখতে পাচ্ছেন। সবাই এখানে একটার পর একটা মিসাইল এখানে কিন্তু এর পিছনে একটা এরকম করে কিন্তু মিসাইলগুলো এখান থেকে যাচ্ছে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিসাইলগুলো কি সুন্দরভাবে এখানে মিসাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটি চাঞ্চল্যকর খবর এবং এই খবরের মধ্যে আমি এটা বার্তা দিতে যাচ্ছি যে মধ্যপ্রাচ্যে এখন কিন্তু সংঘাত আরও বেশি ছড়িয়ে পড়বে। কারণ এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ইরান যেহেতু এখানে ইনভলভ হয়ে গেছে এবং কিন্তু এখন মধ্যপ্রাচ্যের কিন্তু আরও আপনার যে আগ্রাসন এবং তৃতীয় বিশ্বযুদ্ধের যেন বার্তা, এটা একটা অন্যরকম এখন মধ্যপ্রাচ্য গরম হয়ে থাকবে। আর এখানে কিন্তু আপনার আমেরিকা অর্থাৎ সুপার পাওয়ার আমেরিকাও এখানে এখন তাদের কার্যকলাপ এখানে কিন্তু তাদের হামলা চালানোর চেষ্টা করবে। কারণ আপনারা জানেন যে ইসরায়েলের সঙ্গে যে আপনার জো বাইডেন অর্থাৎ সুপার পাওয়ার আমেরিকার কিন্তু খুব একটা ভালো সম্পর্ক এবং তারা কিন্তু ইসরায়েলকে ফুল সাপোর্ট। এবং আপনারা এর মধ্যে আরও জানেন যে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু অলরেডি যে আপনার বেনিয়ামিন নেতানিয়াহুকে কল করে সম্পূর্ণরূপে কিন্তু সমর্থন জানিয়েছে এবং তারা ইসরায়েলের পাশে থাকা কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা এখানে কিন্তু মিসাইলগুলো ছুড়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন চলতেছে আপনার মিসাইলগুলো একটার পর একটা কিন্তু যাইতে আসছে এখান থেকে। তো এখানে যে ভারত যে এখানে ফুল সাপোর্ট করার কথা বলছে, যে হিজবুল্লাহ মানে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভাবতে পারেনি যে আসলে মধ্যপ্রাচ্যের সিচুয়েশনটা আসলে এরকম একটা সিচুয়েশনে আসে দাঁড়ায় যাবে। তো মোদী হয়তো এটা খুব হালকায় নিয়েছিল। এখন হয়তো বা মোদী টনক নড়বে যে আসলে এটা কী করে ফেলেছেন তিনি হয়তো এটাই ভাবতেছিলেন যে এতদিন থেকে ইসরায়েলের কেউ কোনো কিছু করতে পারেনি। এখন এখানে যদি ইন্ডিয়া এখানে ইনভলভ হইতে যায়, যেহেতু সুপার পাওয়ার এখানে আছে, ইন্ডিয়া ইনভলভ হইতে গেলে মুসলিম দেশগুলি ভয় পাবে, কিন্তু তা না। এখানে দেখেন যে আপনার অলরেডি ইরাক এখানে হামলা করা মানে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে এখন কিন্তু যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সম্ভবত আর বেশি দূরে নাই সংঘটিত হতে। আপনারা দেখতে পাচ্ছেন মিসাইলগুলো এখানে কিন্তু একটার পর একটা মিসাইলগুলো চলে আসতেছে এবং খুব ভয়ের মধ্যে আছে বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের যেগুলো আপনার সুরক্ষা যে ইয়েগুলো করছিল, বাংকারগুলো করছিল, সেগুলো কিন্তু লক্ষ লক্ষ মানুষ সেগুলোতে এই মুহূর্তে আশ্রয় নিছে এবং ইসরায়েলে কিন্তু চলতেছে এই মুহূর্তে একটা ইসরায়েলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তাদের যে আপনার অ্যালার্ম সিস্টেম, তা কিন্তু একের পর এক বাজতেই আছে তেল আবিবের দিকে। অন্যরকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের মধ্যে। তো আপনারা জানেন যে এটা রীতিমতো কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার মতো এখানে একটা অবস্থা। কারণ এই মধ্যপ্রাচ্য নিয়ে কিন্তু বিশ্বের যে বড় বড় দেশগুলি আপনার চীন, রাশিয়া এবং আমেরিকা, যে সুপার পাওয়ার দেশগুলি এবং ইন্ডিয়া সহ প্রায় সুপার পাওয়ার দেশগুলি এখানে কিন্তু মধ্যপ্রাচ্য নিয়ে খুব একটা তাদের একটা ভূমিকা আছে। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিসাইলগুলো আপনারা দেখেন, এই যে মিসাইলগুলো আকাশের দিকে উঠতেছে। এবং হয়তো আপনারা জানেন যে সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে কিন্তু ইসরায়েলের একটা খুব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং এখানে কিন্তু যে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অবশ্যই এখানে জো বাইডেন এখন কিন্তু তার এখন একটা অস্থিতিশীল অবস্থা হয়ে গেছে। সে কিন্তু এখন আর চুপ করে থাকবে না, সেও কিন্তু এখানে একটা মধ্যপ্রাচ্যে একটা কিন্তু আগ্রাসনের চেষ্টা চালাবে এবং এখানে কিন্তু এই সংঘাত ধীরে ধীরে বহির্বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এবং আপনারা অলরেডি জানেন যে ইসরায়েলকে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু অলরেডি ইসরায়েলকে একটা হুমকি দিয়ে রেখেছেন। এবং আপনারা খুব জানেন যে রাশিয়া এবং আমেরিকার একটা চলতেছে এবং রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে আমেরিকার সাথে সেরকম একটা টানা ভাব চলতেছে। তো এইটার জন্য আবার এদিকে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে খুব গলায় ভাব এবং ইসরায়েল কিন্তু ইউক্রেনকে সহযোগিতা করে আসছে। এবং আপনারা জানেন যে সুপার পাওয়ার আমেরিকাও কিন্তু ইউক্রেনকে মানে একটা প্রথম থেকেই একটা মানে খুব ভালো একটা সহযোগিতা করে আসতেছে সামরিক শক্তির দিক দিয়ে, তাদের মিসাইল যোগানের দিক থেকে
তো এইখানে যে একটা এখন মধ্যপ্রাচ্যের এই সংঘাতটা নিয়ে এখন একটা বড় ধরনের একটা আগ্রাসন লাগেই যাবে, এটার কোনো বিকল্প নেই। এটা ধীরে ধীরে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু এখন দেখবেন যে আরও যে দেশগুলি আছে, যেহেতু ইরান এখানে জড়িয়ে গেছে, আরও কিন্তু এখানে বিভিন্ন দেশগুলি এখানে কিন্তু জড়াবে এবং এগুলো মানে আস্তে আস্তে সংঘাত হতে দেখবেন যে বিশ্বের সব দেশগুলি ধীরে ধীরে কিন্তু এরকম যে আপনার সাপোর্টিং করতে কিন্তু গোটা বিশ্বের মধ্যে অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হওয়ার কথা আছে, তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে। দর্শক, এর মধ্যে আরও জানিয়ে দেই যে আপনারা জানেন যে নতুনভাবে এখানে কিন্তু ইরাক আপনারা জানেন যে ইসলামিক প্রতিরোধ যে তাদের একটা সংগঠন আছে ইরাকের, তারাও কিন্তু অলরেডি ইসরায়েলের বিরুদ্ধে তারাও কিন্তু আগ্রাসন তাদের শুরু করে দিচ্ছে। এবং আপনারা অলরেডি জানেন যে গত পরশুদিন তারা কিন্তু দুইটা ড্রোন হামলা চালিয়েছে, দুইটা ড্রোন হামলা তারা কিন্তু ইসরায়েলের দিকে চালিয়েছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু মানে তাদের যে লক্ষ্যে নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু সেটা আঘাত করে গেছে। এবং এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইরাক এবং ইরান এখানে কিন্তু নতুনভাবে এখানে কিন্তু তারা এটার সঙ্গে জড়িয়ে গেছে, অর্থাৎ তারা কিন্তু প্রথমবারের মতো এটার সঙ্গে মানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে এবং একটা হামলির বিষয়টা জড়িয়ে গেছে। তো এখন কিন্তু মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে ইরাকের যে আপনার ইসলাম প্রতিরোধ আন্দোলন যে সংগঠনটি আছে, তারাও কিন্তু অলরেডি বলে দিয়েছে তারা লেবাননের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে তারা লেবাননের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে ইসরায়েলের সাথে। এবং সেই সাথে আপনারা হয়তো জানেন যে ইসরায়েল হিজবুল্লাহর ভিতরে আগ্রাসন চালানোর জন্য তারা কিন্তু সীমান্ত অতিক্রম করে, যার কারণে এখানে কিন্তু যে ইরানের যেই এতদিন থেকে যে ইসমাইল হানিয়া হত্যার যে আপনার প্রতিশোধ নেওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখানে তারা কিন্তু বাস্তবায়ন করছে। অর্থাৎ এতদিন পর এসে তারা এখন সেটার মানে প্রতিশোধ এখানে নিচ্ছে এবং এখানে কিন্তু একটা বড় ধরনের সংঘাত এখন দেখা যাবে। আবার নতুন করে বিভিন্ন দেশগুলি এখানে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এখানে মিশর, জর্ডান এবং এখানে আবার নতুন করে এবং সিরিয়া সহ কিন্তু আশপাশের যেই ইসলামিক দেশগুলি আছে তারাও এখন এই যুদ্ধের সঙ্গে কিন্তু জড়িয়ে পড়বে। এরই মধ্যে আপনারা হয়তো অনেকে জানেন যে পাকিস্তানের মধ্যে যে ইসরায়েল বিরোধী যেই আন্দোলন শুরু হয়ে গেছে পাকিস্তানের মধ্যে, এবং পাকিস্তানও মানে চরম একটা পর্যায়ে চলে গেছে এবং তারা কিন্তু অলরেডি যে আপনার সুপার পাওয়ার আমেরিকাকে কিন্তু তারা দোষী করতেছে এবং তারা কিন্তু আমেরিকাকে এক ধরনের হুমকি দিচ্ছে বলে এখানে আপনারা হয়তো অনেকে দেখছেন নিউজগুলি। এখন আপনার মধ্যপ্রাচ্যে এই বিষয়টি নিয়ে এখন আরও সংঘাত বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এটি তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নেওয়ার মতো একটা মানে পর্যায়ে চলে গেছে। তো এইখানে দেখেন যে ধীরে ধীরে আপনারা জানেন যে উত্তর কোরিয়া সাপোর্ট করছে ইরানকে এবং উত্তর কোরিয়া সাপোর্ট করছে আপনার রাশিয়াকে, এবং এইখানে দেখেন যে দক্ষিণ কোরিয়া আবার এরা যুক্ত আছে ইসরায়েলের সঙ্গে এবং এদের কিন্তু সম্পর্ক হয়েছে যে আপনার বলে যে শত্রু বন্ধু। তো ঠিক তেমনি একটা হয়ে গেছে, দক্ষিণ কোরিয়া কিন্তু এখানে সুপার পাওয়ার আমেরিকা অর্থাৎ জো বাইডেনের সঙ্গে কিন্তু হাত মিলিয়েছেন। আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট অর্থাৎ ভ্লাদিমির পুতিন কিন্তু অলরেডি পারমাণবিক কিন্তু হুমকি দিয়ে রেখেছে আপনার পশ্চিমার যে দেশগুলি তাদেরকে কিন্তু অলরেডি হুমকি দিয়ে রেখেছেন। এবং এখানে কিন্তু একটা বড় সংঘাত আর বাকি নেই। এটা এখন ধীরে ধীরে এখানে দেখেন যে তালেবান সহ আরও যে বাকি চারপাশের যে দেশগুলো আছে ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়বে এবং এটা এরকম ধীরে ধীরে ছড়িয়ে পড়তে এটা দেখেন যে বহির্বিশ্বে একটা সেরকম ভূমিকা পালন করবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়ে যাবে। এবং সব থেকে যেটা মানে ভয়ের হচ্ছে সেটা হচ্ছে যে পারমাণবিক যে রাশিয়া তাদের পারমাণবিক এতে পরিবর্তন আনার কথা বলেছেন। এখন এখানে তারা যে পারমাণবিক হুমকি দিয়ে দিয়েছেন অলরেডি, এখানটাতে কিন্তু আরও একটা বড় ধরনের একটা ঝুঁকি রয়ে গেল। কারণ আপনারা জানেন যে এরই মধ্যে একটি দেশ যখন পারমাণবিক হামলা করবে তখন দ্বিতীয় দেশটিও বসে থাকবে না। এবং পশ্চিমাদের কাছে আপনারা জানেন যে সে যে ক্ষমতাধর যেই দেশগুলি আছে আপনার রাশিয়া এবং সে পাশে যে আপনার হোয়াইট হাউস অর্থাৎ আমেরিকা, এদের মধ্যে কিন্তু দেখেন যে একটা সংঘাত চলবে এবং এখানে আমেরিকাও আবার পারমাণবিক বোমা দিয়ে তখন হামলা করতে পারে যদি রাশিয়া তার পারমাণবিক নীতিতে পরিবর্তন আনে এবং হামলা করে। তাহলে মোট কথায় তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু খুব দ্বারপ্রান্তে। তো দর্শক, আজকের মতো ভিডিও ছিল এইটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন এবং ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।